আসসালামু আলাইকুম। আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা। তাই কাজেই যদি আরবি ভাষা শিখতে চান অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। তো সর্বপ্রথমেই দেওয়া আছে লোহার কাজ। এটাকে যদি আরবিতে বলেন কি হাদ্দাত শুগল বা বয়া শুগল, মানে কি রঙের কাজ। তো মূলত দেখেন সর্বপ্রথম যে হাদ্দাত মানে একটা কথা আছে যে হাদিদ আল হাদিদ, একটি সূরা আছে কোরআনে। তো সেই হাদিদ অর্থ কি লোহা বা হাদ্দাত অর্থ কি লোহার এবং শুগল অর্থ কাজ। তো শুগল অর্থ কাজ এটা তো আশা করি মুখস্থ আছে। এবং শুধু হাদ্দাত অর্থ কি লোহার। এবারে দেখেন নিচে বয়া অর্থ কি রং বা রঙের, বয়া অর্থ রঙের এবং শুগল অর্থ কাজ। তো বয়া শুগল রঙের কাজ। এবারে যদি কাঠমিস্ত্রির কাজ, এটাকে আরবিতে বলেন কি নাজ্জার শুগল। নাজ্জার অর্থ কি কাঠমিস্ত্রি এবং শুগল অর্থ কাজ। শরিকা অর্থ কোম্পানি। আমরা এটা অনেকেই জানি যে তুই কি শরিকায় যাইতেছো বা তোর শরিকা কি। তো সেই শরিকা শব্দটি আরবি শব্দ এবং বাংলা হচ্ছে কোম্পানি এবং শুগল অর্থ কাজ। মানজিল শুগল অর্থ কি বাসাবাড়ির কাজ। আসলে দেখেন আমরা বলে থাকি যে মঞ্জিলের বিষয় আছে কিনা বা আমেল মঞ্জিল এরকমের বা আমেল আইডি এরকমের বলে থাকি। তো সেই মানজিল অর্থ কি বাসা বা বাসাবাড়ি এরকমের এবং শুগল অর্থ কাজ। খাইয়েত শুগল এর বাংলা কি দর্জির কাজ। আমাদের টেইলার্সের কাজ করি, সেই টেইলার্স বা দর্জিকে আরবিতে বলি কি খাইয়াত এবং শুগল অর্থ কাজ। এরপরে মাকতাব শুগল অর্থ কি অফিসের কাজ। তো দেখেন এই যে অফিসকে আরবিতে বলে থাকি মাকতাব বা এক কথায় বলে কি মক্তব, যে মক্তবে কাজ আছে বা মক্তবে আজকে গিয়েছিল এরকমের, যাই হোক। এরপরে তাব্বাক অর্থ কি রান্নার শুগল অর্থ কাজ। তো তাব্বাক শুগল অর্থ কি রান্নার কাজ, যে আমি রান্নার কাজে যাব, আনা তাব্বাক শুগল রো, আমি রান্নার কাজে যাব। এটা বিশেষ করে মহিলারা বলে থাকে। এরপরে আছে মাকশালা শুগল অর্থ কি ধোয়ার কাজ। তো আসলে মূলত আজকের ভিডিওটি দেওয়া হয়েছে এই জন্যই যে এই যে ধোয়ার বা এসির মেরামতের দোকানের, তারপর এর আগে বলছিলাম বিভিন্ন কোম্পানির, তো এই সম্বন্ধেই কিন্তু মূল টপিকটি। অবশ্যই এইগুলো একটু মাথায় রাখবেন। শুগল অর্থ কাজ এটা তো মুখস্থ আছে। তো মাকশালা অর্থ কি মানে আমাদের ধৌত করতে দিই, যেখানে কাপড় চোপড় ধৌত করতে দিয়ে আসি, সেই ধোয়ার কাজকে বলি কি মাকশালা শুগল বা এক কথায় বলি কি মাকসালা, যে মাকসালায় যাব। তো এরকমের। এরপরে কি মোকাইফ শুগল অর্থাৎ এসির কাজ। তো মোকাইফ অর্থ কি এসি বা এসির এবং ইসলাহ অর্থ কি মেরামতের কাজ। মেরামতকে আরবিতে বলা হয় ইসলাহ। এরপরে দোকান, এর আরবি কি বাকালা অথবা মহল। মহল অর্থ মার্কেটও বোঝায় বা দোকানের বোঝায়, যাই হোক। এবং শুগল অর্থ কাজ, যে মহলের বিষয় আছে কিনা এরকমের বা বাকালার বিষয় আছে কিনা এরকমের বলে থাকি আমরা অনেক সময়। তো এরপরে কি খাদ্দামা শুগল মহিলাদের কাজ। মূলত খাদ্দামা বেদ শুগল মহিলাদের বাসাবাড়ির কাজ। তো দেখেন এখানে খাদ্দামা অর্থ কিন্তু মহিলা বা কাজের মহিলা এরকমের বলে থাকি আমরা, এবং শুগল অর্থ কাজ। তো এরপরে মাতাম শুগল অর্থ কি হোটেলের কাজ। মাতাম অর্থ কি হোটেল বা রেস্টুরেন্ট এবং শুগল অর্থ কাজ, যাই হোক। এরপরে মিতা সাক্কার অর্থ কি কখন বন্ধ করবে বা কখন বন্ধ করব। যে মিতা সাক্কার তুমি কখন বন্ধ করবা এরকমের আমরা অনেক সময় বলে থাকি যে দোকান বা বাকালায়। তো মিতা অর্থ কখন এবং ছাক্কার অর্থ কি বন্ধ করা। এরপর আছে ইনতে গির তুমি বেশি কথা বলো। তো দেখেন এখানে ইনতে অর্থ তুমি, গির অর্থ কি বেশি কথা বলা। আসুন এবারে দৈনন্দিন জীবনে কিভাবে কথা বলবেন সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যেমন আপনার প্রয়োজন কেন, অথবা আমরা এরকমেরও বলে থাকি যে এইটা আপনার দরকার কেন, কি করবেন। তো এর আরবি কি লেশ ইনতা লাজেম, এসো ইনতা এরকমের আসলে বলে থাকি যে আপনার প্রয়োজন কেন, আপনি কি করবেন। তো এখানে লেশ অর্থ কেন এবং ইনতে অর্থ তুমি অথবা আপনি বা আপনার, সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করবেন। এবং লাজেম অর্থ প্রয়োজন অথবা দরকার অথবা লাগবে। আসলে এক একটার বিভিন্ন রকমের অর্থ বোঝায়।
সিচুয়েশন অনুযায়ী। এরপরে তালাজা ইসলাহ সুগল, ফ্রিজ মেরামতের কাজ। আসলে এই তালাজা অথবা তাল্লাজা আমরা আসলে বিশেষ করে তাল্লাজা নামেই চিনি, এর বাংলা কি ফ্রিজ, এবং ইসলাহ সুগল অর্থ কি মেরামতের কাজ। ইসলাহ অর্থ কি মেরামত বা মেরামত করা, এবং সুগল অর্থ কাজ। এরপর আছে ইনতে সুরা সুরা ইজি, তুমি তাড়াতাড়ি আসবে, বুখরা কাল বা আগামীকাল। ইনতে সুরা সুরা বুখরা ইজি, তুমি আগামীকাল তাড়াতাড়ি আসবে, হাগ্গি বেত আমার বাসায়। যাই হোক, তো ইনতে অর্থ তুমি, সুরা সুরা অর্থ কি তাড়াতাড়ি, ইজি অর্থ আসবেন, এবং বুখরা অর্থ আগামীকাল। একটু মানে এতটুকু আমি একটু বাড়িয়ে বললাম, এবং আগামীকাল আসবেন এর আরবি কি ইজি। এরপর আছে কি লেশ ফিক্কির আন্তা, এর বাংলা কি আপনি চিন্তা করেন কেন। লেশ অর্থ কেন, ফিক্কির অর্থ কি চিন্তা করা, ফিক্কিরের বাংলা হচ্ছে কি চিন্তা করা, এবং আন্তা অর্থ কি আপনি। তো লেশ ফিক্কির আন্তা, আপনি চিন্তা করেন কেন। তো এরপর আছে হুয়া ওয়াজেদ মারিদ, এর বাংলা কি সে অনেক অসুস্থ। হুয়া অর্থ সে, এবং ওয়াজেদ অর্থ কি অনেক, মারিদ এর বাংলা হচ্ছে অসুস্থ। তো হুয়া ওয়াজেদ মারিদ, সে অনেক অসুস্থ। এই যে হুয়া, হুয়া এর বাংলা সেও বোঝায়, আবার তিনিও বোঝায়, মানে অন্য একজনকে বোঝানো হয়। যাই হোক, এরপর আছে হুয়া মওজুদ মুস্তাশফা, এর বাংলা কি সে হসপিটালে আছে। তো এখানে হুয়া অর্থ সে, এবং মুস্তাশফা এর বাংলা কি হসপিটাল, হাসপাতাল, এর আরবি কি মুস্তাশফা। এবং মওজুদ অর্থ কি আছে, বা ফি এর বাংলা কি আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে ফিও ব্যবহার করে থাকি, আবার মওজুদ শব্দটিও ব্যবহার করে থাকি। যাই হোক, এরপর আছে আমি কিছুই চাই না, অথবা আমার কিছু লাগবে না, অথবা আমার কিছু দরকার নেই, এর আরবি কি আনা শাই মা আবগা। তো দেখেন এখানে আনা অর্থ আমি, শাই অর্থ কিছু, আবার শাই অর্থ চা। মূলত শাহি এবং শাই দুটো একটু আলাদা আলাদা, তো আমরা একই উচ্চারণ করে থাকি। শাই অর্থ কিছু, যে কোনো ক্ষেত্রে মানে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করি, আবার বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী শাই অর্থ চা শব্দটি ব্যবহার করে থাকি। তো আনা শাই, আমি কিছুই, মা আবগা চাই না, অথবা লাগবে না, অথবা দরকার নেই। এই আবগা এর বাংলা বিভিন্ন রকমের বোঝায়, যেমন লাগবে না, দরকার নেই, প্রয়োজন নেই, এরকমের বোঝায়। তো এরপর আছে সোয়াইয়া আতেনি জিপময়, আমাকে একটু পানি দাও, বা আমাকে একটু পানি দিন। তো সোয়াইয়া অর্থ কি একটু, আতিনি অর্থ আমাকে দিন বা আমাকে দাও এরকমের, বা আমাকে, এবং জিপময় অর্থ কি পানি দাও। এই যে জিপ অর্থ দাও, এই জিপ শব্দটি না বসালেও চলে, যে আতিনি সোয়াইয়া আতিনি ময়া, আমাকে একটু পানি দাও। মানে মূলত আতিনি এর বাংলা আমাকে দাও বা আমাকে দিন, এবং সোয়াইয়া ময়া একটু পানি, আমাকে একটু পানি দিন। আসলে এই যে ময়া এই শব্দটি দিলেও চলবে, না দিলেও চলবে, যদিও আমি দিয়ে দিয়েছি। এরপরে আলহিন আনা এবিরো, এর বাংলা কি আমি এখন যেতে চাই। আলহিন অর্থ কি এখন, বা দাহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এবিরো অর্থ কি যেতে চাই। তো এবি অর্থ চাই, এবং রো অর্থ যাওয়া বা যেতে। আলহিন আনা এবিরো, আমি এখন যেতে চাই। তো এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।